বাংলার 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি, তার মধ্যে আবার একটি আসনের প্রার্থীর নাম ঘোষণার পরেই নিজেই সরে গিয়েছেন। অর্থাৎ মোট এখনো 23টি আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। কারা হতে পারেন বিজেপির সেই সম্ভাব্য প্রার্থী, চলুন তালিকাটা দেখে নিই একবার। এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর, দিলীপ ঘোষকে ছাড়তে হতে পারে মেদিনীপুরের আসন, সেই আসনেই প্রার্থী করা হতে পারে ভারতী ঘোষকে। অন্যদিকে আবার দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা এক নজরে দেখে নিন। তাপস রায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করতে পারে বিজেপি। শিলভদ্র দত্ত পেতে পারেন দমদমের টিকিট। পাশাপাশি আবার ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে মেদিনীপুর থেকে। দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। সদ্য অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হতে পারে বারাসাত থেকে। উলুবেড়িয়া থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মাসুম আক্তার। আসানসোল থেকে বিজেপি প্রার্থী করতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। এরই পাশাপাশি আবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং এর নাম প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। তবে দলের অন্দরতাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠায় সেই সম্ভাবনাও খানিকটা কমেছে। পাশাপাশি আবার তমলুক লোকসভা কেন্দ্র থেকেও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে ফের একবার প্রার্থী করা হতে পারে রাজু বিস্তাকে। তবে এই তালিকা একদমই সম্ভাব্য। নতুন করে বিজেপির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হবে সবার আগে নিয়ে আসবো আপনাদের কাছে। পরবর্তী ভিডিওর আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন।